আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আল্লাহু আকবার বল না কেন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আরো জোরে বলেন থাকবেন না চলে যাবেন তাহলে মা বাবার প্রতি জুলুম আজ থেকে না ইহসান আরো জোরে বলেন ইহসান না জুলুম আরো জোরে বলেন ইহসান না জুলুম আরো জোরে উচ্চ আওয়াজে বলেন ইহসান না জুলুম আমি আজকে এখান থেকে সত্য একটা কথা বলে দিতে চাই কোরআনের কথা আমার কোনো বানানো কথা না যারা মা বাবাকে আপন বলে স্বীকৃতি দিয়ে দিতে পারলো মা বাবা যেভাবে চলতে বলল সে কায়দায় যারা চললো আল্লাহ বলে বান্দা ওই মা বাবা মরার পরে ওই সন্তানকে আরো গরিব থেকে জিরো থেকে হিরো বানিয়ে দেব চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আজকে মা বাবার দোয়া নেই বিয়ে হবে কিভাবে কত যুবকেরা লেখে হুজুর একটু দোয়া করে দিন আমার বিয়ে হয় না তোর বিয়ে হবেও না কি কথা বলছেন না কেন চেয়ারম্যান সাহেব বিয়ে হবে কেমন করে ও ছাতা তো মাকে চেনে না কথা বলছে না কেন মা বাবাকে আপন করতে জানে না আমার পাশে বৃদ্ধ বাবাজি বসে আছে এই বৃদ্ধ বাবাজিকে যদি আমি বলি বাবা আপনি মরে যান উনি কি মরবেন কেননা এই মায়া ঘেরা পৃথিবী এত আনন্দময় দিয়ে দিয়ে পাঠিয়েছেন কে সেদিন আমি সিলেটে সুনামগঞ্জে একজন বৃদ্ধ বাবাজি বসে আছে আমি বললাম দাদা আপনি কি মারা যাবেন কয় না কেন মরবেন না কয় আপনার দাদির এখনো ভালোবাসা ফুরাই নাই সুবহানাল্লাহ কয় এখনো রাত 12টা কি 1টা কেউ পান বানিয়ে দেয় আল্লাহু আকবার বলেন কেন বোঝা গেল এখনো মুরব্বী যারা আছেন তাদের দাদির প্রতি ভালোবাসা আছে না নেই দাদার প্রতি দাদির ভালোবাসা আছে না নেই কিন্তু এখনকার যুবক যুবতী মা বোনদের ডিজিটাল কায়দা ডিজিটাল চলাফেরা ও ছাতা কুত্তার চাইতে নিকৃষ্ট নাউজুবিল্লাহ বলছে না কেন বিড়ালের দিকে যদি আপনি লক্ষ্য করে দেখেন আসলে মা বোনেরা কি রাগ করতেছে নাকি রাগ করলেও করার নেই কেননা হক কথা বলার প্রয়োজন আছে না নেই আমার কোনো বানানো কথা না কোরআনের কথা কার কথা আরো জোরে বলেন আল্লাহ বলেন ওয়াকুর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফিম বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারার প্রথম 22 নম্বর প্রথম নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই পৃথিবীর ময়দানে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না হে নারীরা তোমরা পর্দা করো কি করো আরো জোরে বলেন ও ছাতা রমজান মাস আসলে দেখা যায় পর্দা করার কথা নারীতে ও ছাতা করে হোটেলে কথা বলছেন না কেন পর্দা করার কথা নারীদের ও রমজান মাস আসলে করে হোটেলে ওখানে ফ্রি সার্ভিসিং এরকম আল্লাহর ওলি না শয়তানের ওলি আছে না নেই আছে 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 মনে হয় দিনাজপুরে নেই আমাদের নওগাঁ জেলাতে আছে আমি একদিন রমজান মাসে 12টার দিকে আমি সাপাহার সদরে আমাদের গেলাম যাওয়ার পরে দেখি ওরে বাপ রে বাপ একজন দাড়িওয়ালা সুন্দর দেখি যুবক মানুষ মাথায় আছে টুপি পঞ্জে পাঞ্জাবি পরনে পাঞ্জাবি আল্লাহর বান্দা কত সুন্দর করে তসবিহ টানে আর হিসাব নিচ্ছে সবাই খেয়ে খেয়ে যাচ্ছে আর ওকে টাকা দিচ্ছে আমি ওই লোককে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার ভাই এত রমজান মাস চলতেছে আপনি তো পর্দা ঘরে করার কথা এই পর্দা আপনার বউকে করার কথা আপনি হোটেলে করেছেন এর কারণ কি উনি কোনো কথা বলেন আমি বললাম ভাই
এত সুন্দর আপনি নেকি কামাই করতেছেন, আপনি কি জানেন কবরে যেতে দেরি বাঁশ ফাটা করে ফাটাতে দেরি নেই? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? উনি আমার হাতটা ধরে ঘপ করে বলতেছে, হুজুর জানেন এই ব্যবসা তো আমার না, এটা আমার বয়ের নামে। হাসতেছেন? নাউজুবিল্লাহ বলেন। এই ব্যবসা পুরোটাই আমার বয়ের নামে লিখে দিয়েছি, কেননা ও চলবে না, এই কায়দায় কি করব? ও ছাতা তো ধরে রাখা লাগবে, আর একটা যদি আনি ও যদি আর ড্যান্ডারাস হয়। চিন্তা করে দেখলাম আল্লাহ যা দিবে দেখ, কিন্তু একে তো মানিয়ে রাখা লাগবে, ওর নামে সব কিছু দিয়ে দিয়েছে। আমি শুধু এখানে দেখতেছি কর্মচারী ঠিক মতো কাজ চালাচ্ছে কিনা। আচ্ছা বলেন তো দেখি, ও কি নেকিও পাচ্ছে না গুনাহ পাচ্ছে? ওর চোখের সামনে ওর হোটেলের খাবারগুলি বইয়ের নাম দিয়ে চালিয়ে যাচ্ছে। ওরে বাপরে শয়তান রে! এজন্য আমার বাবাজিরা, মা বোনদেরকে ঘরের বাইরে পর্দা করা দরকার আছে না নেই? আমরা প্রতিটা হুজুরি বলি মা থাকবে ঘরের ভিতর, মা বাহিরে যাক সমস্যা নেই, কিন্তু পুরো শরীর যদি ঢেকে যায় অবশ্যই কোনো যুবকের যুবতীর দিকে নজর যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে বাপ রে বাপ! সেদিন আসলে বাস্তব ঘটনা। ইবলিস শয়তান পর্যন্ত বলতেছে, হুজুর কি ব্যাপার, যতই তুমি নিজ দিকে নজর করে রাখো তো তোমাকে আমি তাকাবই, কেননা ও তো গায়ে ওড়না নেই, তুমি কোন কায়দায় যাবা যাও? একই বাসের ভিতরে দুইজনেই উঠেছে, বুজুর্গ একজন ব্যক্তি উঠেছে, ওর সাথে শয়তান উঠেছে, আর আর একটা তাজা মহিলা, তার গায়ে ওড়না নেই, মাথা থেকে পুরোটাই খোলা, সুন্দর একটা থ্রি পিস পরে উঠে গেছে। আচ্ছা বলেন তো দেখি, শয়তান বলতেছে, হুজুর যতই সুফিগিরি করো তোমাকে আজকে আমি দেখেই ছাড়বো। হুজুর এখন মনে মনে নিচ দিকে মাথা করে পড়ে আস্তাগফিরুল্লাহ। ইবলিস শয়তান কয়, হুজুর একটু তাকিয়ে দেখ কি হচ্ছে। হুজুর এখন অনেকক্ষণ ধরে ধৈর্য ধরতে আর পারে না, কয় না একটু দেখেই ফেলি। হুজুর যখন শয়তানের ধোকায় পড়ে গেছে, হুজুর আস্তে আস্তে করে ও কাছেই চলে গেছে, ছাতাও টেরি পাই নাই। ইবলিস শয়তান অলরেডি আনলিমিটেড আপনার আমার পিছনে লেগে আছে না নেই? বিড়ালের ল্যাজ যদিও এক বিদ্যা হয়, এরপরও বিড়াল নিজের ইজ্জতকে ঢেকে রাখার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আর কুত্তার এক হাতে দেড় হাতা লেজ, এরপরও কুত্তা পিছন দিকে উল্টে রাখে। কথা বলছে না কেন? ওই কুত্তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন কি ব্যাপার, হ্যাঁ বেটা বলো তো দেখি, তুই এই কায়দায় চলিস কেন? তোর এত বড় জামা, এরপরও কেন তোর ইজ্জত দেখাস? ওই সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলবে, আমার মারাও এই কায়দায় চলেছে। কথা বলছে না কেন? আমার মা বাবা সবাই এই কায়দায় চলেছে, আমি যদি এখন লেজ বেঁকা করে না চলি, আমার এই চাকরি কিন্তু বেশিক্ষণ থাকবে না, সবাই মিলে আমাকে ঝড়ের গতিতে পৃথিবী থেকে উঠিয়ে দিবে। কথা বলছেন না কেন? কেননা আমার পরিবার তো এই কায়দার ডিজিটাল। এখন যদি আমি একাই যদি মুসলমান হইও কি হবে? কথা বলছে না কেন? কত নেটের ভিতরে দেখা যায় হিন্দু ছেলে মুসলমানের মেয়েকে নিয়ে বিয়ে করেছে, আছে না নেই? এরকম বহু ঘটনা, ওর প্রতি জুলুম আছে, কেস আছে, মামলা আছে না নেই? এজন্য ওই কুত্তা মার্খা আমি মহিলাদেরকে বলতে চাই, হে মা, যদিও কথাটা বড় নিকৃষ্ট লাগে, নিজেকে এখন থেকে যদি কন্ট্রোল না করতে পারেন, এত বড় কাপড় বাজারে থাকার পরও যদি না ঢাকেন, অবশ্যই আল্লাহ বলে বান্দা ওই স্বামীও কিন্তু কবরে যাবে না। কথা বল না কেন? আপনার যেই স্বামীকে নিয়ে 50 বছর আনন্দ করলেন পার্কে, রেস্টুরেন্টে, ওরে বাপ রে বাপ, কত জায়গাতে নিজের বউকে নিয়েছে, এসে দেখালেন ওই বউ একা কবরে ঘুমাবে, আপনি আর এক কবরে খালি ফাটা শামসুল। কথা বলছে না কেন? খালি ফাটা ফাটা, বাটাম ফাটা। কথা ঠিক ঠিক। পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলায় ঝুলবে তালা। ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলায় ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে তোদের জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলায় ঝুলবে তালা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা, আপনারা কি রাগ করতেছেন?
রাগ করতেছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহু আকবার বল না কেন? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আলহামদুলিল্লাহ বলেন। আমার কলিজার টুকরা বাবাজিরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, আমাদের সকলকে শহীদি মরণ দরকার আছে না নেই? আর জোরে বলেন আছে না নেই? মুসলমান ভাইরা আমার, আর বেশি লম্বা করব না, কয়েক মিনিটের ভিতরে শেষ করব ইনশাআল্লাহ। আহারে আমাদের কত মানুষের কষ্ট, আজকে রহমতের বৃষ্টি বহুদিন থেকে নেই, কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা মুফতি আমির হামজা ভাই